বলে কি হয় নাকি? রূপ চুপ করে দাঁড়ো, এই তো হয়ে গেল। দেখো বন্ধুরা, এসব কি হচ্ছে? হ্যাঁ, আমাদের রূপকে তো একটা নার্স ইঞ্জেকশন দিচ্ছে, তাহলে ওর কি হলো, কিছু হলো? জানতে হলে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। ছেলে মেয়েগুলো সে কখন গেছে রীতা দিদির বাড়িতে, কখন যে আসবে না আমার ভালোই লাগছে না। দেখেছিস তো কালকে রাতে আমি এত আইসক্রিম খেলাম, তোরা তো বললি, খালি জোর করলি, আমি বললাম যে না একটা খাই, তোরা বললি না খেতে। এবার দেখ তো গলাটা আমার কেমন বসে গেছে, ভালো লাগে নাকি? আর ছেলে মেয়েগুলো তো রীতা দিদির বাড়িতে কখন গেছে, এখনো আসছে না কেন বলতো? আরে না রে দিদি, ও একটুখানি হয়, এখন তো ভাইরাল ফিভার চলছে, ওটা সেরে যাবে খানি। সেরে গেলেই ভালো, তবে আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে রে। কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে কেন আসছে না, ওদের কি এখনো খাওয়া হয়নি? রীতাদিকে বলেছিলাম যে ছেলে মেয়েগুলো যাচ্ছে একটু দেখে শুনে রাখতে, কি জানি বাপা, আবার তো অপুর ছেলেটা, তোর মেয়েটাও তো আছে, ওদেরকে নিয়ে আমার ভয় লাগে। ছোট ছোট ছেলে মেয়ে কি করতে কি করে আবার। দিদি তুই না শুধু শুধুই খালি চিন্তা করিস, চলে আসবে, ওরা তো খাচ্ছে, বল খাওয়া শেষ হলেই চলে আসবে। পুজো হবে, খাওয়া দাওয়া করবে, তারপরেও তো। আর এদিকে তো দেখেছিস বাড়িতে তো কেউ নেই, তোর জামাইবাবু, রিতম, তারপরে সন্দীপও তো সবাই মিলে তো গেছে আবার লতাদের বাড়িতে। তুই তো জানিস যদি তোর জামাইবাবু বাড়িতে না থাকে আমার ভালোই লাগে না, একা একা ছেলে মেয়েগুলোকে নিয়ে আমার সত্যিই খুব ভয়ই লাগে রে। এই কারণেই তো। তুই প্রচন্ড বেশি চিন্তা করিস, এটা তো পাশের বাড়িতেই গেছে বল, তাই না? হ্যাঁ, আর চলে আসবে চলে আসবে। আর জামাইবাবু রিতমদার নেই তো কি হয়েছে, আমরা তো আছি। হ্যাঁ সেটাই তো, আমাদেরও তো আবার যেতে হবে, আমরা তো সবাই পুজো দিয়ে সবে আসলাম। রীতাদি বলেছে যে দুপুর দিকে যেতে, বুঝলি তো। আর ওদের ছোট মানুষ, তাই ওরা সকাল সকাল গেছে, আমরাও যাব দুপুরের দিকে। এখন বসে গল্প করি, এত ভিড়ের মধ্যে যেতে আমার ভালো লাগে না। হ্যাঁ তাই তো, কিন্তু আমারও সত্যি কথা, আমার মেয়েটা যে দুষ্টু না, মিষ্টিটা, নাম মিষ্টি হলে কি হবে, দুষ্টু বুড়ি একটা, ওর জন্য আমারও সত্যি খুবই টেনশন হয়, কখন যে আসবে না। ও মা দেখো গো দেখো, ভাই এত খেয়েছে, এখন চ্যাংদোলা করে নিয়ে আসতে হচ্ছে। ও আন্টি আন্টি আসো, আমি আর পাচ্ছি না, আসো আসো, তোলা যাচ্ছে না। দেখ আমার ছেলে মেয়েগুলোর কাণ্ড দেখ। কিরে রূপের কি হয়েছে? রূপকে এরকম চ্যাংদোলা করে নিয়ে আসছিস কেন? এই রূপ বাবা, তোর কি হয়েছে? আরে আরে দাঁড়া দাঁড়া, তোরা তো ওকে ফেলিয়ে দিবি, তোদেরও লাগবে ওরও লাগবে। তোরা এক কাজ কর, তোরা ওকে এই চেয়ারটাতে বসা। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই বাবা, এটাকে তো আর পারছি না, কি অবস্থা, এবার ওকে যদি ফেলে দি না। আরে না না রূপা, ঠিক করে ধর, ফেলিস না, ভাইটা লাগবে কিন্তু। আমি আর পাচ্ছি না। আর একটু খেতে পারলি না, পুরো গামলা ওইবারে শেষ করে এসেছে। চল চল, এই তো এখানে বসিয়ে দি, এখানে। তোর কি হয়েছে কি হয়েছে? আমি আর পাচ্ছি না, কি খাবার খেয়ে নিয়েছি, দেখেছো তো আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে, তুমি আমাকে বাঁচাও বাঁচাও, কি করব। উফ, তোরও না কি বলবো, তুই তো একটু দেখে শুনে খাবি নাকি? জানিসই তো তোরও তো হজম হয় না, তুই দেখ তো পেটটা কত ফুলে গেছে। ওটা ওটা আয়, তোকে খাটের উপরে বসিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার শোন তো, এই রূপা বলতো ওর কি হয়েছে, ও এরকম হাইফাই করছে কেন রে? মা তুমি জানো না, তুমি তো আমাদের রীতা আন্টিদের বাড়ি পাঠালে পুজোর খাবার খেতে, তাই আমরা প্রসাদ খেতে গেছিলাম। সবাইকে রীতা আন্টি খেতে দিয়েছে, বলেছে যে লজ্জা করে খাবি না। ওই যে ভাই শুনেছে লজ্জা করে খাবি না, রীতা আন্টিদের বাড়ির দুটো গামলা ফাঁকা করে দিয়েছে। খিচুড়ি, পনিরের তরকারি, ফুলকপি কিচ্ছু নেই। এখন কি হবে বলো তো? ওই বাড়িতে তো রীতা আন্টি বললো যে আমি আবার রান্না করে নেব, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরকে এত খাওয়া উচিত হয়েছে? দেখো এখন কেমন করছে। আন্টি তুমি তো জানো না, ওখানে বসে বসে তো খেলো ভালো কথা, ওখানে বসেই বমি করে দিয়েছে, তারপরও ওর এইটুকুনি পেটে জানো না কত খাচ্ছিল কত খাচ্ছিল। আমি বলছিলাম ভাই একটু অল্প খা একটু অল্প খা, তা না ও শোনেইনি, বুঝেছো তো। এখন দেখো নড়তেই পারছে না, তাই জন্য তো ওকে চ্যাংদোলা করে নিয়ে আসলাম। ভগবান, আমি এই ছেলেটাকে নিয়ে কি করব? দেখেছিস নিরু অপু, আমি কেন টেনশন করছিলাম? এই দেখ, একটুখানি খাওয়া দাওয়া করেছে, আর একটুখানি না, জানি না ও কতটুকু কি খেয়েছে, এখন দেখ শরীর খারাপ করে ফেলেছে। আমার ভালোই লাগে না এই ছেলেটাকে নিয়ে। এই রূপ তুই কি করছিস? হ্যাঁ যা বাথরুমে যা, পটি করে আয়। কি অবস্থা দেখেছো দেখেছো? ইস এরকম পুক্কু দিস না। ইস বাবারে বাবা, কি গন্ধ, ছি 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 ছি। এই দিদি ঘরে তো থাকতে পারবো না রে। কি রে, কি করছে তোর ছেলে? দেখ ছি ছি ছি, ইস কি বাজে গন্ধ বেরাচ্ছে, মা ঘরে তো থাকতেই পারবো না। আরে এটা হয়ে যাচ্ছে, আমি কি করব বলো?
চল 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 আমরা পালিয়ে যাই এখান থেকে, ও তো বোম ব্লাস্ট করছে রে, চল 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 বাবা, কি গন্ধ, থাকা যাবে না। ইস মা মা দেখেছো আমাদের তো আমরা তো প্রসাদ খেতে গেছিলাম, দাদা একটা খেয়েছে দেখো, এখন তো ওই বাড়িতে কি বমি করে এসেছে জানো, এখন তো ওকে পটি করতে নিয়ে যাও নইলে পাত দেবে জানো, ও কত ফুলকপি খেয়েছে। হ্যাঁ রে, তুই জানিস না আসার থেকেই কিরকম পাত দিচ্ছে, পুকু দিচ্ছে, জানিস না কি অবস্থা বলতো। মা জানো না, এই দেখো রূপের কি অবস্থা, দেখেছো তো তুমি এরকম নাকে হাত দিয়ে রেখেছো কেন? আরে নাকে হাত দেবো না, এই তো রূপ যা শুরু করেছে রে বাবা, রে বাবা গন্ধে আর টেকা যাচ্ছে না রে, চল চল নালে এখানেই অজ্ঞান হয়ে যেতে হবে। সত্যি এ বাবা। আন্টি আন্টি কি গো, রূপের কি খবর? হ্যাঁ রূপ ভালো আছে তো? আরে তোদের বাড়ি থেকে দেখ কি খেয়ে দে এসে, কি বাজে বাজে পুকু দিচ্ছে, আর থাকা যাচ্ছে না। দেখেছো তো কি করি বলতো এখন, আমি এর জন্য বলেছিলাম যে ওকে নিয়ে যেতে হবে না। ওরে বাবা রে, কি করলি রে রূপ? গুনগুন ওই গুনগুন ওই ওই এই নেহা, ওমা দেখো দেখো গুনগুন তো মনে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ অজ্ঞানই হয়ে গেছে। এ বাবা তুই কি অবস্থা, গুনগুন তো এই পুকুর চোটে একবারে অজ্ঞানী হয়ে গেল। এ ভগবান, দাঁড়া দাঁড়া আমি জল নিয়ে আসছি, তো অজ্ঞান হয়ে গেল, এবার কি হবে? বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমরাও গুনগুনের মতো অজ্ঞান হয়ে যাবো, ডাক্তার ডাকতে হবে। এই নিরু এক কাজ করতো, তুই তাড়াতাড়ি করে আরশিকে ডাক। এই ওঠ ওঠ, এই নেহা ভালো করে জল ছিটা। হ্যাঁ হ্যাঁ এই তো দিচ্ছি দিচ্ছি, আমি ভালো করে তো দিচ্ছি, কিন্তু তাও তো উঠছে না রে। এই গুনগুন ওঠ ওঠ, দেখ আমি রূপা, এই ওঠ গুনগুন। হ্যাঁ 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 ও রূপাদি কি হয়েছিল, আমার কি হয়েছিল? আরে তুই অজ্ঞান হয়ে গেছিস আমার ভাইয়ের এই পুক্কু দেখে। এ বাবা না 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 না, আমি বাবা তোমাদের এই বাড়িতে থাকবো না, কি বাজে বাবা, আমি যদি আবার অজ্ঞান হয়ে যাই, আর তোমার ভাই যা শুরু করেছে, তোমার ভাই আমি মনে হয় মরেই যাবো এই পুকুর চোটে। বাবা আমি পালাই পালাই পালাই। আরে ধারা তো দিদি এক্ষুনি আরশি ঢুকছে, আমি ফোন করেছিলাম। হ্যালো কে? আরশি শোন না, আমাদের এই বাড়িতে একদম একেবারে বিচ্ছিরি একটা কাণ্ড হয়ে গেছে, রূপের না প্রচন্ড পুকু আছে, তুই তাড়াতাড়ি আয় তো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি, হ্যাঁ তাড়াতাড়ি আয়, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ এই তো আসছি। এই তো আমি ফোন করেছিলাম, ও বললো এক্ষুনি আসছে, তুই একটুখানি তোর ছেলেটাকে ধরে রাখ, আর এক কাজ কর ওর জামাটা খুলে দে আর ওকে একটু হাওয়াতে রাখ। হ্যাঁ দিদি নিরু ঠিকই বলেছে, তুই একটু জামাটা খুলে দে, দেখবি ওর হাওয়াটা ভালো লাগবে, আর ওর পেটের ওপরে ঠান্ডা কিছু ঘটি দিয়ে জল টল দিয়ে রাখ, দেখবি ওর পেটটা ঠান্ডা হবে। তাই করি। উফ আরে শুরু করেছে রূপ, তুই একটুখানি দাঁড়া, নালে আমি অজ্ঞান হয়ে যাব। তুই যা শুরু করেছিস আমি অজ্ঞানই হয়ে যাব, তোর বাবা বাড়িতে নেই, এই সব জ্বালা যন্ত্রণা আমাকে সহ্য করতে হয়, কেন যে তোকে আমি ওই বাড়িতে পাঠালাম। আরে না বাবা বকবো না, কিন্তু তুই একটু নিজেকে আটকা। আরে তো জামাটা খুলে দি, আরে এই রূপা একটা ছোট ঘটি দিয়ে একটু জল নিয়ে আয় তো, ভাইয়ের পেটে দেবো। দিদি না শোন না, তুই খালি গায়ে করেই রাখ, ওকে জল টল চাপাতে হবে না, তারপরে যদি অন্য কিছু বেরিয়ে যায় তখন তো আরেক কেলেঙ্কারি, সব নষ্ট হবে। তুই এই তো আরশি আসবে বললো, তুই আরেকটু দাঁড়া, দেখবি এক্ষুনি চলে আসবে। তাই করো নইলে আবার কি কেলেঙ্কারি হয়ে যায় ঠিক নেই। এই রূপ কিরে, আর খাবি নাকি? আমার থেকেও জানো মাসিমণি আমার থেকেও ফুলকপি চেয়ে খেয়েছে, ওর ফুলকপি এত পছন্দ, কতগুলো যে ফুলকপি খেয়েছে, তাই জন্যই এখন বের হচ্ছে ফুলকপির গ্যাস। আরো খা ফুলকপি, দেখ এবার ফুলকপির বদলে যদি তোকে ইনজেকশন খেতে হয় তাহলে তো ভালোই হবে, এবার কি হবে বল? নিতেই হবে। নিরু স্কুটিটা এখানে রাখলাম, ঠিক আছে? আর কি হয়েছে বলতো তোদের বাড়িতে? আরশি চলে এসেছে। এই আরশি এদিকে আয় তাড়াতাড়ি করে। ওই কি হয়েছে কার কি হয়েছে? আরশি জানো না তো কি হয়েছে, তুমি আগে বসো। না আগে বলো যে কার কি হয়েছে। আরশি তোমাকে আর কি বলি বলো তো, আমার ছেলেটা নেমন্তন্ন বাড়িতে গেছিল, এমন খাওয়া দাওয়া খেয়েছে, এখন ওর শরীরটা খুবই খারাপ হচ্ছে, আর এত বাজে পুক্কু দিচ্ছে, মানে কি বলবো, এদিক ওদিক ফুটুস ফাটুস, মানে লিমিট নেই। আরে ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, ও দিদি ভাই ওকে আগে কোল থেকে একটা বালিশে শুইয়ে দাও। হ্যাঁ করছি।
তো রূপ, তোর ডাক্তার চলে এসছে, আমি নিয়ে চলে এসেছি, তুই একদম চিন্তা করিস না, তুই ঠিক হয়ে যাবি, ঠিক হয়ে যাবি। এখন একটু শান্ত করে শো তো এখানে। না না, তোমার কোনো কিচ্ছু হয়নি, তুমি একদম চিন্তা করো না, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। তোমাকে আমি ছোট্ট করে একটা ওষুধ দেবো, ওটা খেয়ে নেবে টুকুস করে, আর একটা ছোট্ট ইঞ্জেকশন দিয়ে দেবো, তাহলেই তুমি সেরে যাবে। ওই দেখ ভাই, কি রে, এবার আরো খা ফুলকপি, খেতে হবে ইনজেকশন, বলেই তো দিল। দেখি দেখি তোমার চোখটা দেখি, হ্যাঁ ঠিকই আছে। পেটটা একটুখানি ফুলে আছে, এমনি শরীরটা তো মোটামুটি তোমার ঠিকই আছে। একেবারে গ্যাস হয়ে গেছে, ফুলকপি খেয়েছো না, খিচুড়ি খেয়েছো না, তাই তোমার গ্যাস হয়ে গেছে। তুমি একটু চিন্তা করো না, তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখে নিতে ভালো করে। হ্যাঁ, এই তো তুমি ঠিকই আছো ভাই, চিন্তা করার কিছু নেই, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। একটুখানি গ্যাস হয়েছে, বাচ্চা মানুষ তো খেয়েছে, হজম করতে পারছে না, সেই কারণে এরকম হচ্ছে। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরও সেই যা করার একটু তাড়াতাড়ি করু, যা ঢুপুস সারছে, আমরা তো থাকতেই পারছি না, আমরা তো পুরো অজ্ঞানই হয়ে যাবো। আরে না না, ওরকম কোনো ব্যাপার নেই, এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি। এই তো ওষুধটা বার করে নিয়ে আগে, তারপরে ইঞ্জেকশনটা দিয়ে নেব। এই তো অনেক কিছু রয়েছে, ওষুধটা কোথায় রাখলাম, ওই দেখো, দেখেছো ছোট্ট একটা ওষুধ এইখানে পড়ে রয়েছে। পেয়ে গেছি। দিদিভাই বলছি, এই ওষুধটা ওকে একটুখানি টুকুস করে জল দিয়ে খাইয়ে দাও, আর আমি এক্ষুনি সিরিঞ্জটা রেডি করছি, ওকে একটা ইঞ্জেকশন দিলেই ওর সব ঠিকঠাক হয়ে যাবে। দাও তো, আমি ওকে এক্ষুনি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ দিদিভাই, নাও খাইয়ে দাও, আর আমি ওই ইঞ্জেকশনটা রেডি করি। আমার লক্ষ্যে ছেলে ওষুধটা খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি জল খা, জল খা। ওষুধটা খেয়ে নিলাম, কিন্তু আমি ইনজেকশন খাবো না, আমার ভালো লাগছে না, দেখেছো তো কত বড় ইনজেকশন দেবে, ভগবান, আমার তো কমে যাবে, তুমি দেখো না মা, দেখো না, ওষুধ খাওয়ার পরে আমার এটা কমে যাবে, এটা আর হবে না, ওর ব্যাল কমছেই তো না, আমাকে সত্যি সত্যি মানে ইনজেকশনটা খেতে হবে। আবার আরো সেই তাড়াতাড়ি করে দাও তো। আরে আরে রূপ, ইঞ্জেকশন খেলে কিচ্ছু হয় না, তোকে তো একটা ইঞ্জেকশন শুধু পুশ করবে, ব্যাস, তুই বুঝতেও পারবি না, একেবারে কাঠপিঁপড়ের মতো হবে, লাগবে একদম লাগবে না তোর, তুই তাড়াতাড়ি করে নে, নালে কিন্তু আমরা সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। দেখো কোথায় বড়, ইঞ্জেকশনটা তো একেবারে ছোট, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই তো ছোট্ট, দেখবে একটুখানি দেবো, একটুও লাগবে না, একেবারে যেমন তোমাকে পিঁপড়ে কামড় দেয় না, ওরকম লাগবে। নাও নাও, তাড়াতাড়ি করো, পেছন করো, পেছন করো। আরে এরকম না করলে তোমার এই পুকুরটা কমবে কি করে? আরে দিদিরা কি করবে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। তুমি যত দেরি করবে, তুমি কিন্তু তত তাড়াতাড়ি দেরিতে সুস্থ হবে, বলে দিলাম। আরে ভাই, তুই একটু সহ্য করে নে, কিচ্ছু হবে না, নইলে এই ফুলকপির গ্যাস তো যাবেই না, আর আমরা সবাই অজ্ঞান হয়ে যাব। তুই কি চাস? তুই তাড়াতাড়ি ইনজেকশনটা নিয়ে নে। হ্যাঁ তাড়াতাড়ি, আরে আমিও ইনজেকশন নিয়েছি, একটুখানি লাগে, সবাই বলে বেশি লাগে, কিন্তু একটুখানি লাগে, তুই নিয়েই দেখ না। খুব তাড়াতাড়ি করে নিয়ে নে বাবা, এরকম করে না, লক্ষ্মী শোনা, আমি তোকে একটা আইসক্রিম খাওয়াবো, প্রমিস। রূপ তো ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, ঘুরে গেছে। এ কি আবার তুমি এরকম কেন করলে? আরে না না রূপ, তুমি তো ভালো ছেলে, তুমি লক্ষ্মী ছেলে, তুমি আমার কথাটা শোনো, আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো, ঠিক আছে তো? কালকে যখন আসবো চকলেট নিয়ে আসবো, তুমি একটুখানি ইঞ্জেকশনটা নিয়ে নাও বাবু, নাহলে তো তোমার শরীরটা খারাপই থাকবে, ভালোই হবে না। আরে না না, নিয়ে নাও, এবার কিন্তু আমি বকবো, এবার কিন্তু ধরে আমি ইঞ্জেকশন দিয়ে দেবো। এই শোন না দিদি, ও এরকম ভাবে নেবে না, এই ও নিরু, চল তো আমরা দুজনে গিয়ে ওকে চেপে ধরি, তারপরে ইঞ্জেকশনটা দিক, না হলে ও যা শুরু করেছে, ও নেবেই না। হ্যাঁ চল চল, আমি ধরে নিয়েছি। এই দিদি তুই ওকে ধরতে, আর আরুষি তুই ইঞ্জেকশনটা দে তাড়াতাড়ি করে। হ্যাঁ দিচ্ছি। সবাই ধরে ফেলেছে, এবার আমি এই তো প্যান্টটা খুলে নিই, তারপরে এক্ষুনি দেখবে তোমার একটুও লাগবে না। এই ডেটলটা দিয়ে জায়গাটা ক্লিন করে নিই, তারপরে ইঞ্জেকশনটা পুশ করবো, তোমার এক্ষুনি হয়ে যাবে। এই তো এক্ষুনি ইঞ্জেকশনটা দিয়ে দেবো।
2 3 আরে রূপ নড়ানড়ি করো না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। রূপ নড়াচড়া করো না, আমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, এবার এই তুলোটা এখানে থাকুক। এই তো হয়ে গেছে, এবার রূপ একদম ঠিকঠাক, রূপ আর কোনো বোম ব্লাস্ট করবে না। তাহলে আমি আসি। রূপ এই তো হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা আরুষি তুমি বসো, কিছু খাওয়া দাওয়া করো নাকি? তো হয়ে গেল দেখেছি। তোরা কি ভয় পাচ্ছিলি রে ভাই? দিদি ভাই অন্যদিন আসবো, আজকে আবার চেম্বার আছে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টাটা, আবার আসিস। দেখলে তো বন্ধুরা আমাদের রূপের কি অবস্থা হয়েছে আজকে, আর তাকে জোর করে বেচারাকে ইনজেকশন নিতে হলো। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।